এক নম্বর শর্ত হলো আমাকে কুফায় যেতে দাও। কোথায় যেতে দাও? কুফার মধ্যে আমাকে প্রবেশ করতে দাও, কারণ আমি তোমার শাসকের হাত থেকে শাসনভার নিতে আসিনি, বরঞ্চ আমি তাকে বুঝাতে এসেছি। এবং যারা আমার হাতে বায়াত হতে চায় তাদেরকে আমি সুন্দরভাবে তার হাতে তুলে দিয়ে এই সমাজকে কোরআন দিয়ে সাজানোর জন্য এসেছি। আমি কোনো ধরনের ফিতনা সৃষ্টি করতে আসি না। আমাকে কুফায় ঢুকতে দাও। কে বলেছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু উবাইদুল্লাহ বিন জিহাদ বলে ঢুকতে দেওয়া হবে না। 2 নম্বর শর্ত হলো তাহলে আমাকে এজিদের কাছে যেতে দাও। বলতেছে তোমাকে এজিদের কাছেও যেতে দেওয়া হবে না। কে বলতেছেন? তার কমান্ডার বলতেছেন যে এজিদের কাছেও যেতে দেব না। আমাকে কুফায় যেতে দাও, যেতে দেবে না। আমাকে এজিদের কাছে যেতে দাও, তাও যেতে দেবে না। তাহলে আমাকে তুরস্কের রাস্তা দেখিয়ে দাও, আমি ওদিকে চলে যাই। বলতেছে তোমাকে ওদিকেও যেতে দেওয়া হবে না। কে বলেছেন? উবাইদুল্লাহ বিন জিহাদ। বলতেছে তাহলে আমাকে যেদিকে খুশি তুমি পাঠাতে চাও আমি যাব, কিন্তু আমাকে তুমি ছেড়ে দাও, এখানে আটকিয়ে রেখো না। বলতেছে না, তোমাকে ছাড়াও হবে না। যতক্ষণ পর্যন্ত তুমি এজিদের হাতে বায়াত গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে এখান থেকে ছাড়া হবে না। কে বলেছেন? উবাইদুল্লাহ বিন জিহাদ, তার কমান্ডার। তিনি বলতেছেন তাহলে আমাদেরকে পানির ব্যবস্থা করে দাও। অর্থাৎ তাদের খাবার সংগ্রহ পানি বন্ধ করে দিয়েছিলেন। বলতেছে আমাদের সাথে শিশুরা আছে, নারীরা আছে, পানির ব্যবস্থা করে দাও। বলতেছে তোমাদেরকে পানির ব্যবস্থা, খাবারের ব্যবস্থাও দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এজিদের হাতে বায়াত গ্রহণ না করবে। এরকম কমান্ডার আমাদের সমাজে আছে কি নেই? শাসকের থেকে বেশি বোঝে আছে কি নেই? ছিল না দীর্ঘ সময়? আমাদের সমাজেও কিন্তু ছিল, অথবা সামনেও থাকতে পারে। এজন্য আমাদের সাবধান হতে হবে। এমন লোকের হাতে পড়া যাবে না যারা শাসকের থেকে বেশি বোঝার চেষ্টা করে। এবার এজিদের কমান্ডার তাকে কোনো দিকে যেতে দেয় না, তার একটা শর্ত মানে না। তাহলে কি করব? তুমি এখানে থাকো, চিন্তা ভাবনা করো, যদি এজিদের হাতে বায়াত গ্রহণ করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র একটা উত্তর দিয়েছিলেন যে আমার নানা নাতি হলো আমি হলাম তার নাতি, আমি সব সময় তার সঙ্গে থেকেছি। তিনি এই সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠা করেছিলেন। আর সেই চেয়ারে তুমি যাকে বসিয়েছো, যে এজিদকে বসিয়েছো, তিনি হলেন সব সময় মদ পান করে, তিনি হলেন নারী নিয়ে সব সময় কুত্তি করে, তিনি হলো সমাজের মধ্যে কোরআনই সমাজকে নষ্ট করার চেষ্টা করে। আর আমি হুসাইনকে তুমি তার হাতে বায়াত গ্রহণ করতে বলো, আমার জীবন চলে যাবে কিন্তু কখনোই আমি তার হাতে বায়াত গ্রহণ করব না। কে বলেছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এবার বললেন তাহলে তুমি থাকো, তুমি চিন্তা ভাবনা করো, কোনো সমস্যা নাই। দিনের পর দিন চলে যাচ্ছে, এজিদ এর কাছেও যেতে দেয় না, কুফায়ও যেতে দেয় না, মদিনায়ও যেতে দেয় না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকেরা পেরেশানিতে পড়ে গেলেন। দীর্ঘদিন পানি ছাড়া, তাদের সঙ্গে যে পানি সংগ্রহ ছিলেন সব কিছু খাবার শেষ হয়ে গিয়েছে। তারা এবার পানি ছাড়া কিভাবে থাকবে? ফজরের সালাতের পরে তারা বৈঠকে বসলেন যে আমরা কি করব। এবার 40 জন পুরুষ বলতেছে যদি পানি না খেয়ে দুনিয়া থেকে মারাই যেতে হয় তাহলে এমনভাবে কেন মারা যাব? আমরা তার সঙ্গে জিহাদ করে দুনিয়া থেকে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কারা বলতেছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40 জন সাথী বলতেছে প্রয়োজনে পানি না খেয়ে মারা যাব না, তাদের সঙ্গে জিহাদ করে শহীদ হব, কিন্তু আমরা তাদের সঙ্গে কখনোই সমঝোতা করব না। তাদের ঈমান কেমন ঈমান ছিল চিন্তা করেন। আল্লাহ বলেছেন যে তোমরা কি এমনি এমনি জান্নাতে যাবে? জান্নাতে যাওয়া এত সোজা? জান্নাতে যেতে হলে কখনো বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। তাদের কাছে পানি নাই, কিছুই নাই। সময় সংক্ষেপ, আমি সংক্ষেপ করে বলে দিচ্ছি আপনাদের মাঝে। তখন কি করলেন? তারা নিয়াত করে নিলেন যে আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিলেন। প্রস্তুতি নেওয়ার পরে তারা ফজরের সালাতের পরে ওই 40 জন এজিদের বাহিনীর সঙ্গে যুদ্ধে নামলেন। প্রায় জোহরের সালাতের পূর্বে 40 জন পুরুষ দীর্ঘদিন ধরে না খাওয়া, পানির ক্ষুধা, তারপরে খাবারের ক্ষুধা, তারা ক্লান্ত শরীর নিয়ে যুদ্ধ করতে করতে 40 জন পুরুষই জোহরের আগে শহীদ হয়ে গিয়েছে। জোহরের আগে কি হয়েছেন? শহীদ হয়ে গিয়েছে এজিদের বাহিনীর সঙ্গে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের সালাত একা একা আদায় করতেছেন। ফজরের সময় 40 জন সাথী ছিল, কিন্তু জোহরে একজনও, তাই 40 জনে শহীদ হয়েছেন। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এ কেমন পরীক্ষা আমাকে ফেললে? আমার নানা জানো দুনিয়াতে নাই, আমার আম্মা জানো নাই, আমার আব্বা জানো নাই। আমার আব্বা জান যদি একবার জুলফিকার টান দিয়ে মাঠে নামতো তাহলে হাজার হাজার কাফেরদেরকে তিনি শহীদ দুনিয়া থেকে
তাড়িয়ে দিতে পারতো, তার কাছে এটা কোনো ব্যাপারই ছিল না, কিন্তু সেই আব্বাজানও আমার কাছে নাই, এখন আমি কি করব? আমাকে একটা উত্তম পন্থার ব্যবস্থা করে দিন। তিনি দোয়া করলেন, দোয়া টোয়া করে সুন্দরভাবে মহিলাদের কাছে গেলেন, তার স্ত্রীর কাছে গেলেন। মহিলা বেঁচে আছেন কয়জন? 32 জন। 32 জন মহিলা এবং তার স্ত্রী তার কাছে গেলেন, গিয়ে বললেন, আমার 40 জন সাথী যেহেতু শহীদ হয়েছে, আমি আর জীবিত থেকে কি করব? আমি তাদের সঙ্গে জিহাদ করে শহীদ হয়ে যাই। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আপনি শহীদ হবেন, এতে কোনো আপত্তি নাই, আপনার সঙ্গীরা শহীদ হয়েছেন, এতেও কোনো আপত্তি নাই, কিন্তু আপনার সন্তান মাত্র 1 মাস বয়স, আজগারের বয়স মাত্র 1-1.5 মাস বয়স, তিনি 3 দিন পর্যন্ত পানির ক্ষুধার্তে আছে, খাবারের ক্ষুধার্তে আছে, তার জন্য আপনি মাত্র 1 চামচ পানির ব্যবস্থা করে দিয়ে যান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যখন এই আবদার করলেন, তিনি বাবা হয়ে তিনি আর এটা সহ্য করতে পারলেন না। তিনি তার সন্তানকে নিয়ে পুরার নদীর কাছে গেলেন, নদীর কাছে তার সেনাবাহিনীর কাছে, এজিদের কাছে গেলেন যে আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। কি করে দাও? 1 চামচ পানির ব্যবস্থা করে দাও, আমি ভুল করেছি, আমার সন্তান ছোট্ট একটা শিশু, ও তো ভুল করে না, ওকে একটু পানি দাও। এজিদের বাহিনী বলল, আমি তোমাকে চিনি না, তোমার সন্তানকে চিনি না, তোমার নানা নবীজিকে আমি চিনি না, তোমার একটাই শর্ত, তুমি যদি এজিদের কাছে বায়াত গ্রহণ করো তাহলে তোমার সব সুবিধা দেওয়া হবে, এছাড়া কোনো সুবিধাই তুমি আমাদের কাছ থেকে পাবে না। এ বলেছেন, এজিদের বাহিনী বলেছেন। একটা বাচ্চা এইভাবে হাতে তুলে ধরেছেন যে 1 ফোঁটা পানি একে দাও, পানির জন্য ইনি হাহাকার করতেছে, কোনো পানি দেবে না। শেষ পর্যন্ত এজিদের বাহিনীর মধ্য থেকে একজন সৈন্য কি করলেন, একটা তীর নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের গায়ে মেরে দিলেন, বুক থেকে ঢুকে পিঠ থেকে তীরটা বের হয়ে গেলেন, রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীরে মেখে গেলেন। তিনি এই সন্তান নিয়ে এবার তার মায়ের কাছে আবার ফিরে গেলেন, গিয়ে বললেন, দেখো তোমার সন্তানকে নিয়ে আসছি, জীবনের মতো তোমার কাছে আর কখনো পানি চাবে না, এমন পানির ব্যবস্থা তোমার সন্তানের জন্য হয়ে গিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কষ্ট নিয়ে তিনি বললেন, আমি আর পারছি না, আমি প্রয়োজনে এদের সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়ে যাব, কিন্তু আমি এদের সঙ্গে কখনো আপোষ করতে পারবো না। মহিলারা অনেকে বললেন যে কি হয়েছে, তাদেরকে একটু মেনে নিয়ে আমরা এখান থেকে চলে যাই। বললেন, না, কখনোই সম্ভব না। যেই কোরআন এই সমাজের মধ্যে আমার রাসূল, আমার নানা প্রতিষ্ঠা করে গিয়েছেন, এই কোরআনের জন্য আমি কোনো কাফেরের সঙ্গে, কোনো মুনাফিকের সঙ্গে 1 সেকেন্ডের জন্য সমঝোতা করতে পারবো না। আমি খুবই সংক্ষেপ করে দিচ্ছি, ঘটনা অনেকই লম্বা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রুমাল ছিল, এটা বের করে মাজায় কোমরে বাঁধলেন, বাঁধার পরে তার বাবার জুলফিকার তলোয়ার টান দিয়ে বের করলেন, এবং দুলদুল নামক একটি ঘোড়া ছিল, এই ঘোড়ার পিঠে উঠে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মহিলাদের কাছ থেকে দোয়া নিয়ে, আর স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে তিনি যুদ্ধের জন্য বের হয়ে গেলেন। এবার তিনি যুদ্ধের জন্য বের হয়ে ফোরাত নদীর তীরে তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে এজিদের সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ শুরু করলেন। জোহর থেকে নিয়ে শুরু করে আসর পর্যন্ত তিনি একাই প্রায় কয়েকদিন পর্যন্ত পানির ক্ষুধার্ত, খাবারের ক্ষুধার্ত, তারপরও একা যুদ্ধ করে ফোরাত নদীর তীরে যত সৈন্য ছিল প্রত্যেকটা সৈন্যকে তিনি কতল করে ফেললেন। কে কতল করে ফেললেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। একা মাত্র একজন সৈন্য, তার ইমানের পাওয়ার কত ছিল চিন্তা করেন মুসলমান। একজন সৈন্য তিনি তীরে হাজার হাজার কাফেরদেরকে শহীদ, তিনি দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিলেন, বিতাড়িত করে দিলেন। যখন ওই নদীর তীরে, ফোরাত নদীর তীর পুরো ফাঁকা হয়ে গেল, এজিদের সৈন্য একটাও নাই, সব কিছু সবাইকে যখন মেরে ফেললো, তখন ওখান থেকে পানের কি ব্যবস্থা হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন পানির ক্ষুধার্ত, তিনি পানের জন্য নামলেন। তিনি যখন মুখের কাছে পানি নিলেন, তার মনে পড়ে গেল তার ছেলে আজগারের কথা, তিনি আর পানি পান করতে পারলেন না। পানি ছেড়ে দিয়ে আবার উঠে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে তিনি ক্লান্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেন। কে লুটিয়ে পড়লেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এখানে আমাদের অবশ্যই শিক্ষা আছে। দেখেন, তিনি ইচ্ছা করলে 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য আপোষ করে ওখান থেকে বিদায় নিতে পারতেন কি পারতেন না? কিন্তু কখনোই কোরআনের জন্য, ইসলামের জন্য কোনো কাফের মুনাফিকের সঙ্গে আপোষ করা যাবে না। এটাই মুসলমানদের শিক্ষা। তিনি আপোষ করেননি। তাকে শেষ পর্যন্ত অসংখ্য, যখন তিনি মাটিতে লুটিয়ে পড়ছেন, তার কোনো শক্তি নাই, তিনি বেহুশ হয়ে গিয়েছেন। এজিদের সৈন্যবাহিনী হাজার হাজার তীর মেরে তার গাকে ঝাঁঝরা ঝাঁঝরা করে ফেললেন, এবং ওখানে তার বুকের উপর
উঠে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানকে কেটে ফেললেন। কারা কেটে ফেললেন? এজিদের বাহিনী কেটে ফেললেন। কেটে ফেলার পরে সেই উবাইদুল্লাহ বিন জিহাদের সামনে এরম চেয়ারে বসা প্লেটের উপর রেখে দিলেন, এই যে হুসাইনের কল্লা তোমার মাঝে আমরা নিয়ে এসেছি। তিনি তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা নিয়ে শুধুমাত্র শান্ত হয়নি, তিনি হাজার হাজার উট দিয়ে তার দেহটাকে ঝাঁঝরা ঝাঁঝরা করে ফেললেন। উট দিয়ে এইভাবে দৌড়ালেন এবং ঝাঁঝরা ঝাঁঝরা প্রত্যেক দেহ থেকে মাংস হাড্ডি সব কিছু আলাদা হয়ে গেলেন, দেহটা চেনাই যায় না এমন অবস্থা করে ফেললেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে দুনিয়া থেকে শহীদ করে ফেললেন। সেই দিনটা ছিল কতই মুহররম? 10ই মুহররম। এই হলো আশুরার ঘটনা ছিল 10ই মুহররমে। কিন্তু এখান থেকে আমাদের মূল যে শিক্ষা, এটা থেকে আমাদের ব্যথিত হওয়া নয়। শিক্ষা হলো এটা যে মুসলমান কখনোই কাফের মুনাফিকদের সঙ্গে 1 সেকেন্ডের জন্য আপোষ করবে না। যুবকদের এখান থেকে শিক্ষা হলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হবেন কিয়ামতের দিন যুবকদের জন্য সর্দার, জান্নাতি যুবকদের কি হবেন? সর্দার হবেন। তিনি যদি যুবকদের সর্দার হন তাহলে তার অনুসরণ যুবকদের করার প্রয়োজন আছে কি নেই? এজন্য তার অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূলের রেখে যাওয়া দিনকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। এই মুহররম মাস চলতেছে, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে